তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো থেকে বেরিয়ে ভালো ব্যাংকে যেতে চান এসএমই খাতের ব্যবসায়ীরা। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত চেয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। রাজধানীর মতিঝিলে এক সেমিনারে ডিসিসিআই সভাপতি বলেন, বড় উদ্যোক্তারা সহজেই ব্যাংক পরিবর্তন করতে পারলেও ছোট উদ্যোক্তারা নিয়মের বেড়াজালে আটকা। চলমান শ্রমিক অসন্তোষে নাজুক পোশাক খাত, সাথে বিড়ম্বনা বাড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি আর ব্যাংক খাতে তারল্য সংকট। শনিবার ডিসিসিআই আয়োজিত সেমিনারে উঠে আসে অর্থনীতির চলমান সংকট। ডিসিসিআই সভাপতি বলেন, কমাতে হবে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া তারল্য সহায়তার পরিমাণ, ঋণ প্রবাহ বাড়াতে হবে এসএমই খাতে, এছাড়া শিল্প খাতে নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। ব্যাংক ঋণের সুদহার বাড়লে কমবে ঋণ প্রবাহ, এমন দাবিও তার। জবাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি জানালেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলেই কমানো হবে নীতি সুদহার। চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। ব্যাংকের যে বেসরকারি খাতে ঋণের প্রবাহ যদি ইন্টারেস্ট রেটের এই স্ট্র্যাটেজিটা চালু থাকে, তাহলে ঋণের প্রবাহ আরো কমে যাবে। পলিসি রেটটা ততক্ষণ পর্যন্ত বাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে না পারি। আবার ইনফ্লেশনটা কন্ট্রোলে আসলে আমরা আবার পলিসি রিভার্স করবো। চলমান অর্থনৈতিক সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন শ্বেতপত্র প্রস্তুত কমিটির এই সদস্য। প্রথম ধাপটা হচ্ছে ইকোনমিক গ্রোথ বলেন বা ডেভেলপমেন্ট বলেন, এই যে ইনস্টিটিউশনসটা, সেটা যদি আমরা ইন্টিগ্রেশন করতে পারি ইনস্টিটিউশনের সাথে, যেটাকে এসডিজি 16 এ বলা হচ্ছে পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশন, এই জায়গাটা ইনস্টিটিউশন বিল্ড করাটা আমাদের খুবই দরকার। পুঁজিবাজারে আস্থাহীনতার বিষয়ও উঠে আসে সেমিনারে। ভালো কোম্পানি তালিকাভুক্ত করা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের বাজারে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেয়ার আহ্বান বক্তাদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।